আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের অবচেতন মনে সেনাবাহিনীকে রাজনৈতিক সালিসের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। তিনি বলেন, আমরা এখনো 1/11-এর ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণ রয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে 24-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। এছাড়া রাজনৈতিক সালিসের সুযোগ দিয়ে আরেকটি 1/11-এর পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়েও সতর্ক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক নয় উল্লেখ করে হাসনাত বলেন, এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। এমনকি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় এমন গুজব ছড়িয়ে নেতিবাচক মনোভাব তৈরি করে নানান কার্যক্রম চলমান বলে মন্তব্য করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।